আইএসএফ করা অপরাধে আইএসএফ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। মিনাখা থানার লিখিত অভিযোগ দায়ের। মিনাখার বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের কুশাগড়া গ্রামের ঘটনা এটি। জানা যায় ওই আইএসএফ কর্মী যখন বামনপুকুর বাজার থেকে বাড়ি ফিরছিল তখন তৃণমূল নেতা তার অনুগামীরা তাকে বাইকে ধাওয়া করে। তারপর তাকে রাস্তার মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মারধর করে। কোনো রকমে ওই আইএসএফ কর্মী নিজেকে বাঁচিয়ে মিনাখা থানায় আসে। মিনাখা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে। মিনাখা থানার পুলিশ তদন্তে শুরু করেছে বলে আশ্বাস দিয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে মুখ খোলেন আইএসএফ এর প্রার্থী প্রতীক মণ্ডল। তিনি আমাদের চ্যানেলের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন শোনাবো বিস্তারিত। এটি খুবই সিরিয়াস ব্যাপার। আমরা কর্মীদের বলবো, কর্মীদের আশ্বস্ত করতে চাই আমরা কর্মীদের পাশে আছি। ভয় পাবেন না, এটা ওদের একটা প্ল্যান বলতে পারেন। যখন দেখছে ওরা দুর্বল হয়ে যাচ্ছে তখন স্বাভাবিক মানুষ দুর্বল হওয়ার পরে এগুলো করার চেষ্টা করে বা তাড়িয়ে নিয়ে আসে বা গালাগালি দেয়, খুব বাজে কথা বলে। শুধু কারণ হলো আইএসএফ করি, তার জন্য আমাদের এত রকম জুলুম বা প্রেশার বা আমাদের উপরে অত্যাচার চলছে। আর গেলে কি তার উপরে অ্যাটাক হবে? এইভাবে কেন অ্যাটাক করবে? এ সাহসটা কে দিচ্ছে? এর পিছনে কারা আছে? দাদা, আইএসএফ করায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত আইএসএফ কর্মীরা, কি বলবেন? এটা মিনাখার একটা খুবই ওরা এই জিনিসটাকে খুবই নর্মাল করে ফেলেছে রাজনীতিতে। যার বিরুদ্ধে আমরা লড়ছি, এই লড়াই আমরা সেই লড়াই করছি এবং এটা ওরা করতে থাকবে, কারণ ওরা জানে ওদের পায়ের তলা থেকে মাটি সরছে আস্তে আস্তে, মানুষ ওদের পিছন থেকে সরে যাচ্ছে। আজকে যে আক্রান্ত হলো বেশ কিছু আইএসএফ কর্মী, কীভাবে দেখছেন? দেখুন, আমরা আইনের উপরে বিশ্বাস রাখি এবং আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস রাখি এবং আমাদের যিনি চেয়ারম্যান আছেন তিনিও সেই একই, তার যা নীতি আদর্শ যা আছে এবং তার যা আমাদের জন্য তার যা আদেশ আছে আমরা সেই আদেশ মেনে চলছি। আমরা আইনের মাধ্যমে লড়বো এবং আমরা আইনে যাচ্ছি। আইন নিশ্চয়ই আমরা আইনের উপর আমাদের পুরো ভরসা আছে, নির্বাচন কমিশনের উপর ভরসা আছে, তারা সঠিক সিদ্ধান্ত নেবে। আপনি একজন আইএসএফ প্রার্থী হিসাবে কীভাবে দেখছেন বিষয়টিকে? এটি খুবই সিরিয়াস ব্যাপার। আমরা কর্মীদের বলবো, কর্মীদের আশ্বস্ত করতে চাই আমরা কর্মীদের পাশে আছি। ভয় পাবেন না, এটা ওদের একটা প্ল্যান বলতে পারেন। যখন দেখছে ওরা দুর্বল হয়ে যাচ্ছে তখন স্বাভাবিক মানুষ দুর্বল হওয়ার পরে এগুলো করার চেষ্টা করে। আপনারা সাহস নিয়ে থাকুন এবং সাহস নিয়ে লড়াইটা করুন এবং এই লড়াই আমাদের জয় হবেই। আপনারা থানায় অভিযোগ করতেলেন কেন, কিসের জন্য, কার বিরুদ্ধে? দেখো, কিছু তৃণমূলী দুষ্কৃতী আছে আমাদের পার্টে, 91 পার্টের বাবুর আলী মিস্ত্রি বা কুতো মোল্লা, আপনার আহাদ আলী মিস্ত্রি, এরা আমরা আইএসএফ করি বলে আমাদের উপরে খুব চাপ সৃষ্টি এবং মারধরের অভিযোগ করে বা তাড়িয়ে নিয়ে আসে বা গালাগালি দেয়, খুব বাজে কথা বলে। শুধু কারণ হলো আইএসএফ করি, তার জন্য আমাদের এত রকম জুলুম বা প্রেশার বা আমাদের উপরে অত্যাচার চলছে। আজকে মূলত কি ঘটেছে? আজকে মূলত ওই যে আমাদের টর্চারিং করতে আসলো, বকাবকি করছে, মারতে আসতেছে, তাড়িয়ে নিয়ে যাচ্ছে এবং আমাদের হুমকি দিচ্ছে, গালাগালি দিচ্ছে। এটা বাবুর আলী মিস্ত্রি, টিএমসির নেতা করলো। আমি আইএসএফ করি তার কারণে। আপনারা কি চাইছেন? আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি, আইনি যেটা হবে সেটা মানতে রাজি। না, মারধর করিনি, তবে মামা চর চাপড় গালের ধারে নিয়ে এসছে এবং কি বলবো, তাড়াতাড়ি দিয়েছে। আর বিশ্রী ভাষায় বাবা মামাকে তুলে ব্যাপক গালাগালি, ঠিক আছে, সেই গালাগালি তুলনা হয় না। আমি সেগুলো, আমার নাম সাইফুদ্দিন মোল্লা। নওশাদ সিদ্দিকীর আদর্শে আদর্শিত আমরা চাই সমাজ পরিবর্তন হোক। আমরা কথা বলতে পারি, আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। কদিন আগে ফ্ল্যাগ মারতে গিয়ে টিএমসি নেতা পড়ে গিয়েছে, আমরা দেখতে গিয়েছি। আমরা চাচ্ছি যে আইএসএফ একটা ভালো সমাজ দেখাতে যাচ্ছে, কিন্তু আমার 91 বুথের সেক্রেটারি, ইনি কি এনার ভার বাড়ি বন্ধুর বাড়ি যেতে পারবে না? আর গেলে কি তার উপরে অ্যাটাক হবে? এইভাবে কেন অ্যাটাক করবে? এ সাহসটা কে দিচ্ছে? এর পিছনে কারা আছে? টিএমসির নেতা ও বুথ সভাপতি আছে, কুতো মোল্লা আছে, আহাদ আলী বলে একজন আছে, আরও ওদের সাথে 20-30 জন অন্ধকারে ছিল, মারা চক্রান্ত ছিল। কোনো রকমে ছুটে পালিয়ে আমার বাড়ি গিয়ে আশ্রয় নেয় যে ভাই দেখো কি হয়েছে, এই পরিস্থিতি, কি পদক্ষেপ নেওয়া যায়। আমি বললাম চলো, আমাদের প্রশাসন আছে, আমরা যার উপরে ভরসা করি, থানায় গিয়ে স্যারের সাথে আলোচনা করে যেটা সিদ্ধান্ত হবে সেটাই আমরা মেনে